স্বাগত জানাচ্ছি টিটিএনের নির্বাচনী আলাপে। এবং আজকে আমরা রয়েছি ঈদগাঁও উপজেলার নির্বাচনে, যেখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে আছেন আবু তালেব। আবু তালেবের এলাকাতেই আমরা আছি আজকে, এবং এই এলাকারই দুজন কৃতি সন্তান যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। আজকে আমরা তাদের সাথে বসেছি এবং জানার চেষ্টা করব আসলে কেমন প্রার্থী এবং কেমন চেয়ারম্যান আসলে তারা চাচ্ছেন তাদের এলাকার উন্নয়নের জন্য। আমি প্রথমেই আমাদের যে দুজন আজকে অতিথি আছেন তাদেরকে প্রথমে স্বাগত জানাতে চাই। আমার ঠিক ডান পাশে আছেন, আপনার পরিচয়টা একটু। জি, আমি মোহাম্মদ আলী, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক এবং সিন্ডিকেট সদস্য। অসংখ্য ধন্যবাদ। আমার ঠিক বাম পাশে আছেন। আমি মোহাম্মদ নেসারুল হক, আমি একজন শিক্ষক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেরিন সায়েন্স। অসংখ্য ধন্যবাদ। আমরা দুজনের সাথে পরিচয় হয়েছে। এখন আমরা প্রশ্নের পালাতে যাব। আমরা একটু প্রথমেই আপনার কাছে জানতে চাই, বেশ কয়েকজন প্রার্থিতা করছেন চেয়ারম্যান পদে এই ঈদগাঁও উপজেলা, যেটি নবগঠিত, প্রথমবারের মতো নির্বাচন হচ্ছে, প্রথমবার চেয়ারম্যান পাবে এখানকার ঈদগাঁও উপজেলাবাসী। কেমন চেয়ারম্যান আসলে আপনারা চাচ্ছেন? এটি একটি খুবই রোমাঞ্চিত প্রশ্ন। নবগঠিত উপজেলা, এবং আপনি দেখছেন এখানে এক ধরনের নির্বাচনী হাওয়া, উৎসব, এক ধরনের উৎসব যেটি আসলে সমস্ত মানুষকে ছুঁয়ে গেছে। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রশ্নে অবতারিত হয়, যেটি আপনি বলছিলেন, প্রথম উপজেলা নির্বাচন এবং সেখানে আসলে কেমন প্রার্থী হওয়া উচিত। যেহেতু আপনি আমাদের যে পরিচয়টা পেলেন, আমরা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছি, এই জনপদের সন্তান, তো নির্বাচনী এই পরিস্থিতিতে যে দায়বদ্ধতার জায়গা, সেটি যদি আমরা বিশ্লেষণ করি, আপনি আমাদের এখানে যারা প্রার্থী হয়েছেন, একটি গণতান্ত্রিক দেশে প্রত্যেকে প্রার্থী হতে পারেন, প্রত্যেকের অধিকার রয়েছে, কিন্তু প্রত্যেক ভোটারেরও একটি অধিকার রয়েছে তার উপযুক্ত প্রার্থী বাছাই করা। তো সাধারণত আপনি আমাদের এই জনপদ একটু এখনও শিক্ষা দীক্ষায় পিছিয়ে রয়েছে। তো আমি ব্যক্তিগতভাবে মনে করছি যে তিনজন প্রার্থী রয়েছে, জনগণের উচিত এই তিনজন প্রার্থীর ভেতর থেকে আপনি দেখবেন একজন রাজনৈতিকভাবে অভিজ্ঞ এবং যিনি দীর্ঘ রাজনৈতিক জীবনযাপনে নানান ধরনের কাঠামো পরিক্রমায় এসছেন। তো নবগঠিত উপজেলাকে কেন্দ্র করে যে প্রশাসনিক কাঠামো পরিচালিত হবে, সেই প্রশাসনিক কাঠামোকে পরিচালনা করার জন্য যে দক্ষ ব্যক্তি, সেই দক্ষ ব্যক্তিটিকে নির্বাচিত করা উচিত। সেক্ষেত্রে আমি সুস্পষ্ট, আপনি দেখেছেন গত কয়েকদিন ধরে আমি বিভিন্ন পথসভা, জনসভায় ছিলাম। আমি একদম স্বতঃস্ফূর্তভাবে জনাব আবু তালেবকে সমর্থন করেছি, কারণ যে তিনজন প্রার্থী এখানে রয়েছেন, সে তিনজন প্রার্থীকে আমি ব্যক্তিগতভাবে যতটুকু জানি তারা ভালো মানুষ, কিন্তু ওই প্রশাসনিক কাঠামো পরিচালনা করার জন্য আমি মনে করছি জনাব আবু তালেবই উপযুক্ত ব্যক্তি। এখানে নানান ন্যারেটিভস আমি আপনাকে বিশ্লেষণ করতে পারি, যেহেতু সংক্ষিপ্ত পরিসরে যদি আমাকে বলতে হয়, তাহলে একজন সচেতন দায়বদ্ধ ব্যক্তি হিসেবে জনাব আবু তালেবের প্রতি এই এলাকার জনগণকে সমর্থন দেওয়ার জন্য আমি প্রত্যাশা ব্যক্ত করব। অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার কাছে পুনরায় আসবো। তার আগে আমার ঠিক বাম পাশে আরও একজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছেন। আসলে আপনার কাছে আমি জানতে চাই একই প্রশ্ন, যে কেমন চেয়ারম্যান আপনারা প্রত্যাশা করছেন? দেখুন, আপনাকে ধন্যবাদ। আপনারা আপনার মাধ্যমে আপনারা যারা সংবাদকর্মী বা বা তথ্য নিয়ে যারা কাজ করছেন, জনগণের সেবা দেওয়ার জন্য কাজ করছেন, সঠিক তথ্য পৌঁছে দেওয়ার জন্য কাজ করছেন, গাইড করবার জন্য কাজ করছেন, আমি আপনাদের অভিনন্দন জানাই। দেখুন, ইউনিয়ন পরিষদ হোক, উপজেলা হোক, মেম্বার অফ পার্লামেন্ট নির্বাচন হোক, এগুলো একটি গণতান্ত্রিক সিস্টেম। এটা যথারীতি উপজেলাও তার একটি অংশ। আপনারা এর মধ্যে জানেন, ঈদগাঁও উপজেলা সম্প্রতি গঠিত একটা উপজেলা, যেটার অফিসিয়াল কর্মকাণ্ড ওভাবে শুরু হয়নি। এই প্রথম আনুষ্ঠানিকভাবে একটা নির্বাচন সামনে এসছে 5টি ইউনিয়ন নিয়ে গঠিত এই উপজেলায়। একটা নতুন উপজেলাকে গঠন করবার জন্য সব দিক দিয়ে, ইনফ্রাস্ট্রাকচারালি, সামাজিকভাবে, শিক্ষায়, উন্নয়নে, এবং বর্তমান সরকারের যে উন্নয়নের ধারা, এইটাও এখানে ফুটিয়ে তুলবার জন্য একটা উপজেলা পরিষদকে সাজিয়ে নেবার জন্য একটা দক্ষ টিম দরকার। আমি শুধু চেয়ারম্যানের কথা বলবো না, একটা দক্ষ টিম দরকার। সেই সুযোগটা এই ঈদগাঁও উপজেলাবাসী এখন পেয়েছে। 21 তারিখে নির্বাচন, আপনারা জানেন। এখানে একজন দক্ষ টিম বেছে নিতে হবে, একজন লিডার নিতে হবে, তার সাথে 2জন কো লিডার বেছে নিতে হবে, আমরা যেটাকে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান বলে থাকি। আমরা বেশ কয়েকজন ক্যান্ডিডেট দেখতে পাচ্ছি। আমি কেউ অযোগ্য বলবো না, সবাই হয়তো যোগ্য, কিন্তু আমি একটা কথা বলি, যে আপনি কচি গাছের মধ্যে অথবা কচি কোনো
পিলারের যদি আপনি বাড়ি তৈরি করতে চান, ওই বাড়ি টিকবে না। ওই বাড়ি ওই কচি কাঠের উপরে ভার নিবে না। আপনার একটা দক্ষ লোক দরকার, একজন অভিজ্ঞ লোক দরকার। যদি সেটা করতে না পারেন তাহলে ঈদগাঁও উপজেলার জন্য ক্ষতির কারণ তৈরি হবে। তো কম্পারেটিভলি এবং শিক্ষা, জননেত্রী শেখ হাসিনার যে ভিশন, যে বাংলাদেশকে নিয়ে যাবার শিক্ষিত আধুনিক একটা ডিজিটালাইজড বাংলাদেশ করবার জন্য যে ভিশন, যে চেষ্টা, শুধু ভিশন না, উনি ভিশন নিয়ে বসেন নাই, উনি সেটা কন্টিনিউয়াস ঘুম হারাম করে চেষ্টা করে যাচ্ছেন। ঈদগাঁও উপজেলাকে সেই ধারাবাহিকতায় গড়ে তুলবার জন্য সেই রকম একজন শিক্ষিত লোক দরকার। আমাদের ঈদগাঁ, আমি যেহেতু এই ঈদগাঁর সন্তান, ঈদগাঁও উপজেলাবাসীকে বেছে নিতে হবে সেই মানুষটিকে, সেই অভিভাবকটাকে যিনি এই দায়িত্বগুলো পালন করতে পারবেন। আপনারা জানেন একটা উপজেলায় একটা সরকারি গঠনের স্ট্রাকচারের মধ্যে অনেকগুলো বিসিএস অফিসার থাকে, ইত্যাদি ইত্যাদি। আবার নতুন গঠিত নবগঠিত একটা যে কোনো একটা এলাকাতে অনেক ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিসগুলো আসবে, লোকাল, ডোমেস্টিক, ইন্টারন্যাশনাল, তাই না? অনেক ইন্টারন্যাশনাল বডি আসবে। এই সবগুলোকে কোঅর্ডিনেট করে একটা সুন্দর উপজেলা তৈরি করতে হলে অথবা শুরু করতে হলে একটা সুন্দর টিম দরকার। আমার কাছে মনে হয় জনাব আবু তালেব উনি একজন দক্ষ রাজনৈতিক হিসাবে আমি ওনাকে জানি। আমি যতটুকু ওনাকে চিনি, ওনার রাজনৈতিক কোনো কলঙ্ক কখনো শুনি নাই, রাজনৈতিক কোনো দুর্নীতি ওনার নামে শুনি নাই। আমি বাকিরা খারাপ বলছি না, বাট কম্পারেটিভলি অনেক এগিয়ে উনি আছেন। আমি ঈদগাঁও উপজেলাবাসীকে, আমার প্রাণপ্রিয় ঈদগাঁও উপজেলাবাসীকে অনুরোধ করব, আমার ভাইকে, আমার চাচাকে, আমার খালাকে, আমার ফুফুকে, আমার সবাইকে অনুরোধ করবো আপনারা যোগ্য মানুষটাকে বেছে নেন। হুজুগে পড়ে কে কী সুবিধা দিল এইসবের পেছনে না ছুটে একটা যোগ্য লোকটাকে বেছে নেন। আপনার উপজেলা, আপনার আমার ঈদগাঁ, এটাকে সাজাই নিতে হবে। এটাকে মডেল হিসেবে তৈরি করবার জন্য যে বীজটা বপন করতে হবে, যে ক্ষেত্রটা তৈরি করতে হবে, আমাদের একটা ভালো টিম দরকার। অ্যান্ড আমি মনে করি এখানে আমি কোনো বায়াসনেস দিয়ে বলছি না, আনবায়াসডলি বলছি যে জনাব আবু তালেব উনি অনেক দূর এগিয়ে আছেন। আমাদের উচিত যোগ্যতার বিচারে, অভিজ্ঞতার বিচারে, রাজনৈতিক সাপোর্টের বিচারে এগিয়ে থাকার সুযোগে আমাদের ওনাকে বেছে নেওয়া উচিত। আমি ঈদগাঁওবাসীকে অনুরোধ করব আপনারা সব কিছু বিবেচনা করে যোগ্য লোকটাকে বেছে নেন। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। 40 বছরের বর্ণাঢ্য এই রাজনৈতিক জীবনে তিনি হয়তো এতটাই কাজ করেছেন যে আপনারা প্রত্যেকেই বেছে নিয়েছেন আবু তালেবকে। এতগুলো প্রার্থী থাকলে আবু তালেবকে কেন আপনারা বেছে নিয়েছেন, এই বিষয়টা একটু জানবো। আপনি চমৎকার প্রশ্নের অবতারণা করলেন। যেমন ধরেন একটু পর ওনার আরেকটি পথসভা অনুষ্ঠিত হবে ইসলামপুরের একটি জায়গায়। তো ওখান থেকে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরেকজন শিক্ষক, নারী শিক্ষক, তিনি আমাকে ফোন করেছেন, উনি এসছেন, উনি বলছেন যে আমি ওই জায়গায় কয়টায় যাব। আপনি দেখেন একজন মফস্বলের রাজনীতিবিদ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কেন এখানে এসছে? এই প্রশ্নটি, এই যে আপনি 40 বছরের কথাটি বললেন, এটা কিন্তু 40 বছরের সাথে সম্পর্কিত একটি প্রশ্ন। কোনো না কোনো সময় এই মেয়েটি বা তার পরিবার কিন্তু জনাব আবু তালেবের কাছ থেকে উপকৃত হতে পারে। আমি ব্যক্তিগতভাবে যেটি দেখেছি, আমি একসময় এই জনপদে আমার স্কুলিং হয়েছে, এখানকার মাঠে ঘাটে আমি খেলেছি, একসময় আমি ছাত্র রাজনীতি করেছি, রাজনীতির পথে আমি ছাত্রনেতা ছিলাম। এই সব যাত্রাতে আমি আবু তালেবকে আমার নেতা হিসেবে পেয়েছিলাম, সুস্পষ্ট করে আমি এখানে বলি। এবং আমার মতো অসংখ্য শিক্ষক সহ সমাজের, রাষ্ট্রের বিভিন্ন স্তরে কর্মরত যারা আছে, এই এলাকার সন্তান, আমার সাথে অধিকাংশের যোগাযোগ রয়েছে। তারা স্ব ক্ষেত্র থেকে তাদের এই জনপদের জন্য উপযুক্ত ব্যক্তি হিসেবে আবু তালেবকে বাছাই করার জন্য তারা তাদের আত্মীয় স্বজনকে ফোন করছে, সেটি আমি জানি। আপনাকে দায়িত্ব নিয়ে বলছি কেন করছে। একজন ব্যক্তি 40 জীবনে, তিনি কিন্তু মানুষ। আমরা প্রত্যেকে মানুষের মধ্যে আমাদের দোষ ত্রুটি থাকে। জনাব আবু তালেবের সাথে আমারও নানান ধরনের অভিমান হয়। যেমন ধরেন আজকে এখানে আমি 8-10 দিন ধরে আছি, আমরা কিন্তু প্রত্যেকে নিজের টাকায় খরচ করে এখানে এসেছি। জনাব আবু তালেব এই পর্যন্ত আমাকে 1 কাপ চা খাওয়াতে পারেননি। এরকম অসংখ্য মানুষকে তিনি চা খাওয়াতে পারেননি। আপনি দেখবেন তার পেছনে পেছনে অসংখ্য মানুষ দৌড়াচ্ছে, বিভিন্ন স্তর থেকে সেটি এসছে। আপনি আপনার দায়, আমি যতটুকু বিশ্বাস করি এই এলাকার গণমাধ্যম যারা ব্যক্তি রয়েছে তারাও আবু তালেবকে চাচ্ছে। কেন চাচ্ছে? কারণ এই যে যারা গণমাধ্যম ব্যক্তি, তারাও কিন্তু সমাজের একটা বিবেক হিসেবে কাজ করে। আপনি দেখবেন সে শিক্ষক থেকে শুরু করে, স্থানীয় স্কুলের শিক্ষক থেকে শুরু করে, এই মাদ্রাসার শিক্ষক থেকে শুরু করে সর্বস্তরের মানুষের মধ্যে অধিকাংশই ওনাকে চাচ্ছে।
কেন চাচ্ছে? উনি তার দীর্ঘ জীবনে নানানভাবে এখানকার বিভিন্ন স্তরের মানুষের সাথে মিশছেন, কাজ করেছেন, সেখানে অধিকাংশ মানুষকে তিনি সন্তুষ্ট করতে পেরেছেন। আমি বলছি না তিনি শতভাগ মানুষকে সন্তুষ্ট করেছেন, ফলে আজকে দিন এসছে আবু তালেবের দীর্ঘ রাজনীতির জীবনের থেকে একটি জিনিস ফিরে আসার, সেটি আসছে বলে আমি বিভিন্ন স্তর থেকে দেখছি। নানান স্তর থেকে মানুষ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, আমাদের অ্যাডমিন ক্যাডার থেকে শুরু করে যারা আমরা যেভাবে পারছি অনেকে সেভাবে পারছে না, যেহেতু আমরা 73 অ্যাক্ট একটি বিশ্ববিদ্যালয়ে চাকরি করি, আমাদের একটা মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা বঙ্গবন্ধু দিয়েছেন। সেই সুযোগ থেকে আমরা সরাসরি মাঠে এসেছি জনাব আবু তালেবকে সমর্থন করার জন্য। আপনি আগামীকাল আরও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একজন শিক্ষক এই এলাকার, আমার ছোটো ভাই, সে আসবে, এবং ডেভেলপমেন্ট স্টাডিজ ডিপার্টমেন্টের একটা শিক্ষক ছোটো ভাই ফয়সাল, সেও আমার সাথে কথা হচ্ছে আসছে। তাহলে এই যে জাগরণটা কেন? এই জাগরণটা একটি কারণে, জনাব আবু তালেব শিক্ষা, শান্তি, প্রগতির যে দায়বদ্ধতা নিয়ে এই জনপদে চষে বেরিয়েছেন, তার কথা তিনি অধিকাংশই রাখতে পেরেছিলেন। একটি প্রজন্মের সামনে তিনি উদাহরণ হয়ে আছেন। এবং একটা সময় জনাব আবু তালেবকে আমরা দেখেছি রাস্তায় রাস্তায় হাঁটছে, শ্রমিক, কৃষক, মানুষের সাথে কথা বলছে, গায়ে জামা পরিষ্কার, মানুষকে মিশছে, মানুষকে জানছে। এই জায়গায় অনেকের সাথে দ্বিমত হচ্ছে, একমত হচ্ছে। আজকে দিনটি এসছে আবু তালেবের উৎসবের দিন, এই এলাকার মানুষের উৎসবের দিন। 21 তারিখের পরে এই এলাকার জনগণ আগামী 5টি বছর তাদের সঠিক ব্যক্তি আবু তালেবকে বাছাই করে নেবে। কারণ এই 5টি বছর তারা একটি এমন প্রশাসন দেখতে যায়, উপজেলা পরিষদ দেখতে যায়, যে উপজেলা চেয়ারম্যানের দরজা খোলা থাকবে। এখানকার সব স্তরের মানুষ যে দরজায় ঢুকেই বলবে আমার এই সমস্যা, আমার এই সমস্যা। আমরা যারা শিক্ষকতা আছে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এখানকার কোনো ব্যক্তি যদি কোনো প্রয়োজনে আমাকে ফোন করে, আমি আবু তালেবকে ফোন করলে সেই ফোনটি তিনি অবশ্যই রিসিভ করবেন এবং সেই তিনি কাজটি করবেন। আপনি কয়েকদিন আগে একটি জনসভায়, তখন আমি ছিলাম না, আমি ঢাকায় ছিলাম, ঢাকা থেকে দেখছিলাম কলেজ সংক্রান্ত একটি বিষয়ে একজন শিক্ষক অভিযোগ করছিল যে আমার কাছে ফোন করেছিল, আবু তালেব তার নির্বাচনী পথসভায় বলছিল। শাহাবুদ্দিন নামক এক শিক্ষক আমাদের ফরিদ আহমদ কলেজে শিক্ষকতা করে বাংলা বিভাগে, এই শিক্ষক ছেলেটি একদিন আমার কাছে ফোন করলো, বললো যে মামা আমি এখানে পরীক্ষা দিয়েছি, আমি টিকেছি, আমার চাকরিটা হচ্ছে না। সে শুনেছে এখানে কোনো ধরনের একটা অনৈতিক ব্যাপার ঘটছে। আমি জনাব আবু তালেবকে ফোন করে আমি বললাম যে এরকম একটি ব্যক্তি ছেলে কি টিকেছে? বলছে হ্যাঁ ঠিক আছে। আমি বললাম যে সেই ছেলের চাকরি হবে না কেন? বলে যে কে বলেছে চাকরি হবে না? যোগ্যতার নিরিখে এই এলাকার যে কোনো ছেলে আমার প্রতিষ্ঠানে চাকরি পাওয়ার যোগ্যতা রাখে। এবং পরে শুনলাম এই ছেলেটির চাকরি হলো, তিনি তার জনসভায় বললেন। এভাবে অসংখ্য উদাহরণ আমি আপনাকে দিতে পারি। আমি ব্যক্তিগতভাবে আবু তালেবকে দীর্ঘ 20 বছর ধরে চিনি। ব্যক্তি মানুষ হিসেবে, এই জনপদের একদম খাদিম হিসেবে আমি মনে করছি আবু তালেব তার পরিশ্রমের ফল পাচ্ছেন 21 তারিখ। ছোট্ট 5টি ইউনিয়নের সাথে গঠিত নতুন এক উপজেলা, ঈদগাঁও উপজেলা। এই উপজেলার মানুষ, সাধারণ মানুষ কেন তাকে বেছে নিচ্ছেন, আমরা একটু আপনার কাছ থেকেও জানতে চাই। একই প্রশ্ন আপনার কাছে। দেখুন, আমরা তো আর হজরত ওমরের শাসন ফিরে পাবো না, কিন্তু আমরা যাদের পাচ্ছি, আমাদের ধারণা, ওনাকে যতটুকু জানি, ওনার রাজনৈতিক জীবন যতটুকু জেনেছি, লেখালেখি হয়তো পেপারে আসে, আপনারা মানুষের সামনে আনছেন, সত্যতার প্রকাশ থাকে না। ওনাকে যতটুকু দেখেছি একেবারে ছোটোবেলা থেকে, আমি যখন ছোটোবেলা থেকে ওনাকে দেখেছি, উনি একজন নিরহংকার হিসেবে দেখেছি, আমি নির্লোভী একজন মানুষ হিসেবে দেখেছি, কর্মঠ কর্মী হিসেবে দেখেছি। উনি ছাত্রলীগের স্কুল সেক্রেটারি হয়েছিলেন, কক্সবাজার কলেজের সেক্রেটারি, কক্সবাজার কলেজের সভাপতি, জেলা ছাত্রলীগের সভাপতি। দেখুন, জননেত্রী শেখ হাসিনার কথা যদি বলি, যিনি বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমাদের নেত্রী যিনি, আমাদের লিডার যিনি, যোগ্য লোককে কিন্তু উনি মূল্যায়ন করেন। যদি আমার বিশ্বাস, বিনা ভোটে কোনো যোগ্য লোককে যদি দায়িত্ব দিত উনি খুঁজে নিতেন, কিন্তু না, উনি গণতন্ত্র বিশ্বাস করেন বলেই ইভিএম দিয়েছেন, ইলেকট্রনিক ভোট হবে, জনগণ যাকে বেছে নিবে। এখন জনগণ তো সচেতন, জনগণ জানে যে আবু তালেব অথবা সামন যারা আছেন, কারা কতটুকু যোগ্য, কার কী অভিজ্ঞতা আছে, কার কী অবস্থান। যেহেতু সামগ্রিকভাবে তিনি যোগ্যতার মাপকাঠিতে যে ক্রাইটেরিয়াগুলো আমরা চিন্তা করি না কেন, আমি আবারও বলছি যে এখানে আমরা হয়তো ওমরকে পাবো না, কম্পারেটিভলি একজন ভালো লোককে পাবো। সেই বিচার থেকে ঈদগাহর উন্নয়নকে ভালোবেসে, ঈদগাহকে এগিয়ে নিয়ে যাবে
এই বিশ্বাস থেকে, বিশ্বাস অর্জন হয় কিন্তু অতীতের অভিজ্ঞতা থেকে, অতীতের শিক্ষা থেকে। তো আমার কাছে মনে হচ্ছে যে তুলনামূলকভাবে উনি সেটা পারবেন। আমি একজন ঈদগাহবাসী হিসেবে, ঈদগাহর নাগরিক হিসেবে, সচেতন একজন নাগরিক হিসেবে আমার কাছে মনে হচ্ছে যে আমরা যদি এই লোকটাকে বেছে নিতে পারি, এই অভিভাবকত্বের জায়গাটা যদি দিতে পারি, ঈদগাহর উপজেলার জন্য উনি কাজ করতে পারবেন। অসংখ্য ধন্যবাদ। 1990 সাল থেকে যারা এই ছাত্রলীগ করেছে আবু তালেবের হাত ধরে, তাদের সকলেরই সমাগমন আমরা দেখেছিলাম এই উপজেলাতে। তাই আজকে আমরা যুক্ত হয়েছিলাম দুজন শিক্ষকের সাথে যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। তাদের থেকে জানতে চেয়েছিলাম তাদের পছন্দই কেন আবু তালেব। এতক্ষণ টিটিএন এর নির্বাচনী আলাপে আপনারা সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।